বন্ধু এখন শত্রু রায়ান কুকের জন্য। একসময় যারা ছিল শিষ্য তারাই এখন প্রতিপক্ষ। নেদারল্যান্ডস কোচ হিসেবে কৌশল সাজিয়ে 2023 বিশ্বকাপে হারিয়েছেন বাংলাদেশকে। এবার সেই কাজটাই করতে চান বাংলাদেশের মাটিতে। তবে ক্রিকেটার থেকে সে সময়ের কোচিং স্টাফের সতীর্থদের সাথে সম্পর্কটা এখনো দারুণ। 4 বছর পর বাংলাদেশের রায়ান কুক এবার ভিন্ন পরিচয়ে। টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ এখন ডাচদের মাস্টারমাইন্ড। যদিও হেড কোচের দায়িত্ব নেবার পর বাংলাদেশের বিপক্ষে প্রথমবার খেলছে না নেদারল্যান্ডস। 2023 বিশ্বকাপেও কুক ছিলেন ডাচদের ডাগআউটে। সে আসরে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি কলকাতায় শান্ত লিটনদেরও হারিয়েছিল ইউরোপের দেশটি। দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশকে আমরা হারিয়েছি। 2023 বিশ্বকাপের দারুণ এক হাইলাইটস এটি। সব ক্রিকেটারকে বেশ উজ্জীবিত করেছে। বিশ্ব আসরে ভালো কিছু করে দেখানো ইঙ্গিত করে যে আমরা সঠিক পথে আছি। সামনের দিনগুলোর জন্য প্রেরণা হয়ে থাকবে। 2018 সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন রায়ান কুক। 2021 নভেম্বর পর্যন্ত কাজ করেছেন। এই সময়ের মধ্যে লাল সবুজের সাথে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছেন এ প্রোটিয়া কোচ। 2018-তে দায়িত্ব পেয়েই ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আনন্দ পেয়েছিলাম। পরের বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানো একটা স্মরণীয় মুহূর্ত। এছাড়াও অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জয়টা অসাধারণ ছিল। বাংলাদেশের সাথে আমি খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি। সে সময়ের কোচিং স্টাফের সদস্যদের সাথে এখনো যোগাযোগ আছে রায়ান কুকের। টাইগার ক্রিকেটারদের সাথেও আছে সুসম্পর্ক। ওই কয়েক বছরে কোচিং স্টাফের সবার সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ক্রিকেটাররা ছিল আমার বন্ধুর মতো। বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজ করতে পেরে আমি খুব খুশি ছিলাম। তবুও বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে। ব্যক্তিগত কারণে নিজ দেশে ফিরে যান তিনি। এখন সাবেক শিষ্যদের বিপক্ষেই কৌশল সাজাবেন রায়ান কুক। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।